হ্যাঁ আবে এত ঠান্ডার মধ্যে তুই বরফ দিয়ে গোসল করবি? আবে মরে পরকালে চলে যাবি। আবে কিচ্ছু হবে না আমার। জলপরা আমাকে একটা ওষুধ দিয়েছে। গক 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 গক। কিন্তু এই শালা করছেটা কি? দেখেছিস কিছু হয়নি আমার। পণ্ডিতজি এসে বলুন এখানে একটা ক্রিয়াকর্ম করাতে হবে। হ্যাঁ ভাই আমি তো মরিনি ভাই, আমাকে ওই জলপরার কাছে নিয়ে যায়, ওষুধটা নকল ছিল। ভাই এই নদীর মধ্যে পাথর মার, তাহলে জলপরা আসবে। হ্যাঁ আবে ওর কি হয়েছে? আবে সারা জলপরা, তুই ওকে একটা ওষুধ দিয়েছিলি, ওটা খাওয়ার পরে বরফে জমে গিয়েছে। কতগুলো ওষুধ খেয়েছিল? পুরা ডিব্বা ওষুধ খেয়ে ফেলেছিল। আবে পুরো ডিব্বা না, একটা ওষুধ অর্ধেক খেতে হবে। এখন তোর খেল খতম, ওর এখন আর কিছু হবে না। আবে সালা আমার বন্ধু যদি কিছু হয় তাহলে আমি তোকে গুলি করে মেরে দিব। ভাই আমাকে গুলি করিস না, আমি তো ওকে ঠিক করতে পারবো না, কিন্তু আমার একজন আছে যে ওকে ঠিক করতে পারবে। এই নদীর মধ্যে আরেকটা পাথর মার। ভাই এতটুক দিয়ে কিছু হবে না, একটু বড় পাথর মার। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমার যদি আল্লাহর নাম লেখা এই ছবিটা ভাল লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আল্লাহর এই সুন্দর নামটা কমেন্ট বক্সে লিখে যেও। আর তুমি যদি আল্লাহর এই নামটা কমেন্ট বক্সে না লেখো তাহলে আমি বুঝে নিব তুমি আল্লাহকে একটু ভালোবাসো না। ভাই আর একটু বড় পাথর মার। হ্যাঁ এর থেকেও বড় পাথর। আবে সালে তুই আমার বাবাকে মেরে দিয়েছিস, এখন আমি তোদের দুইজনকে জমিয়ে দিব। আবে ভাই